হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এ থার্ড সামেটিভের জন্য ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি, তা তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল আছে? অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অর্থাৎ ফোর্থ পিরিয়ডে কতগুলো মৌল আছে? 18টা। ফোর্থ আর ফিফথ পিরিয়ডে 18টা করে কিন্তু মৌল আছে। ওকে, ফার্স্ট পিরিয়ডে আছে দুটো, সেকেন্ড আর থার্ড পিরিয়ডে আছে 8টা করে, আর ফোর্থ আর ফিফথে আছে কতগুলো করে? 18টা করে। আর সিক্সথ আর সেভেন্থে আছে কতগুলো করে? সিক্সথ আর সেভেন্থে আছে 32টা করে। ওকে, নেক্সট, মৌলের কোন ধর্মের ভিত্তিতে মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি হয়েছিল? এটা হচ্ছে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মেন্ডেলিভ তার পর্যায় সারণীটা তৈরি করেছিলেন। ওকে, আর এখন যে বর্তমানে দীর্ঘ পর্যায় সারণী আছে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক ক্রমাঙ্ক, যে জেড প্রোটন সংখ্যার উপরে ভিত্তি করে। ওকে, নেক্সট, এসটিপিতে 6.023 × 10⁻23টি N2N অণুর আয়তন হবে কত এই অপশনগুলোর মধ্যে? তা আমরা কি জানি এসটিপিতে 6.023 × 10⁻23 মানে এটা কি অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? এই অ্যাভোগাড্রো সংখ্যক যদি অণু কোনো জায়গায় থাকে তার আয়তনে কত হয়? তার আয়তন হয় 1 মোল কোনো অণু যা হবে তাই, তো সেটা হচ্ছে 22.4 লিটার। এতটি নাইট্রোজেন অণু মানে 1 মোল, আর 1 মোলের আয়তন কত এসটিপিতে? 22.4 লিটার। তো উত্তর হয়ে যাবে 22.4 লিটার। ওকে, নেক্সট, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে বাম হাতের তর্জনী কি নির্দেশ করে? এটা নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রকে। চৌম্বক ক্ষেত্রকে, আর যেটা মধ্যমা থাকে সেটা প্রবাহ মাত্রাকে, আর পরিবাহীর গতির অভিমুখ হচ্ছে যেটা গতিটা হয় পরিবাহীর গতি সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। নেক্সট, 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত হবে? এটা আমাদের একটা ছোট ইকুয়েশন থেকে হবে, P = V²/R। এখানে আমাদের P মানে ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট, V ভোল্ট 240 ভোল্ট দেওয়া আছে, বিভব প্রভেদ, আর রোধ 8টা বের করতে হবে। এখান থেকে R সমান কত হবে? V²/P সমান V এর মান কত? 240, 240 গুণ 240 লিখে রাখলাম, বাই P এর মান হচ্ছে 60। তাহলে কাট অফ 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4 4×2 = 8, 96, 960 ওহম। তাহলে আমাদের এটা উত্তর কত হয়ে যাবে? গুণ করলে হয়ে যাবে 960 ওহম, অর্থাৎ অপশান বিটা হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, 1 কুলম্ব সমান কত ইএসইউ? এটা হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। নেক্সট, একটি কোষের তড়িৎচালক বল 60 ভোল্ট, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে কৃতকার্য হবে 6 জুল। ধনাত্মক থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হবে কত? 6 জুল। নেক্সট, একটি R1 ও R2 দুটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে নিচের কোনটি ঠিক নয়? অপশনগুলোর মধ্যে যদি দুটো রোধের সমবায় যে সমান্তরাল রোধ সমবায় তৈরি হয় তার তুল্য যে রোধ, সেই রোধটা কিন্তু R1 এর থেকেও ছোট হয়, R2 এর থেকেও ছোট হয়। তাহলে প্রথম অপশন দেখো, R বলছে R1 এর থেকে ছোট, তাহলে এটা ঠিক, তাহলে তো এটা ভুল নয়। আমাদের খুঁজে বের করতে হবে ভুলটা। আর R2 থেকে ছোট, এটাও ঠিক। যদি R1 আর R2 থেকে ছোট হয় তাহলে তো এদের যোগফলের থেকে তো অবশ্যই ছোট হবে, তাই না? তাহলে R1 আর R2 যোগফল তো আরও বেশি হবে, তাহলে এটাও ঠিক। কোনটা ভুল? যে এটা ভুল, অপশান সিটা হয়ে যাবে ভুল, কারণ আর এদের যোগফলটা তো সবসময় তাহলে আর এর থেকেও আরও বেশি হয়ে যাবে, তাই আর কখনোই বড় হবে না, তুল্য রোধটা বড় হবে না এদের সমষ্টির থেকে। তো এই কয়েকটাই ছিল আজকের প্রশ্ন উত্তর। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।